আসসালামু আলাইকুম। বনিকে আপনাদের যে প্রোফাইল থাকবে সেই প্রোফাইলটা কিভাবে এডিট করবেন বা পরবর্তীতে সেগুলো চেঞ্জ করবেন সেটা যে প্রসেসটা সেটা হচ্ছে আমরা এই ভিডিও থেকে দেখব। সো আপনারা যখন ড্যাশবোর্ডে লগ ইন করবেন, ড্যাশবোর্ডে লগ ইন করার পরে আপনারা এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে, দেন এখান থেকে আপনারা ম্যানেজ প্রোফাইল অপশনে আসবেন। সো ম্যানেজ প্রোফাইল অপশনে আসার পর এখান থেকে আপনারা আপনাদের যে প্রোফাইল পিকচার সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সো আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করার পর আপনার চাইলে হচ্ছে আপনার যে প্রোফাইল পিকচার আপনি সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। দেন এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের যে নাম, সো এখান থেকে আপনারা আপনাদের নাম দিবেন। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইমেলটা দিবেন সেটা ইমেল অ্যাড্রেসটা এখানে থাকবে। সো ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার এটা হচ্ছে পরবর্তীতে চেঞ্জ করা পসিবল না, এটা পরবর্তীতে চেঞ্জ করা যাবে না। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন না, আপনারা আপনাদের নাম, প্রোফাইল পিকচার এগুলো চেঞ্জ করতে পারবেন। দেন এখান থেকে পাসওয়ার্ড রিসেট। সো আপনারা এখান থেকে আপনাদের যে কারেন্ট পাসওয়ার্ডটা থাকবে কারেন্ট পাসওয়ার্ড এখানে দিবেন, এবং তারপরে আপনারা যদি চান এখানে নতুন পাসওয়ার্ড, তো এখান থেকে কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে। তারপর হচ্ছে এখান থেকে নতুন যে পাসওয়ার্ড, প্রথমে হচ্ছে নতুন পাসওয়ার্ডটা লিখবেন, এবং তারপর সেম পাসওয়ার্ডটা আবার এখানে যে কনফার্ম পাসওয়ার্ড এখানে লিখতে লিখতে হবে আপনাকে। লেখার পরে তারপর হচ্ছে এখান থেকে জাস্ট সেভ করে দিন আমাদের যে প্রোফাইল সেটিংসটা এটা সেভ হয়ে যাবে। বা আপনারা চাইলে পাসওয়ার্ড যদি রিসেট করতে চান বা পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান, পাসওয়ার্ড এইভাবে এখান থেকে চেঞ্জ করতে পারেন আপনারা।